আপনারা কি জানেন, আপনারা এই পর্যন্ত আপনাদের মোবাইল ফোনগুলোতে যতগুলো অ্যাপ ইনস্টল করে আনইনস্টল করেছেন তা কোনোটি পুরোপুরিভাবে রিমুভ হয়নি, যার কারণে কিন্তু আমাদের মোবাইল ফোনগুলোর যে র্যাম রম রয়েছে সেগুলো কিন্তু ফুল হয়ে যায় এবং আস্তে আস্তে আমাদের মোবাইল ফোনগুলোর মাদারবোর্ডে অনেক ধরনের প্রবলেম হয়ে যায়, যার কারণে আমাদের মোবাইল ফোনটা হ্যাং করে গরম হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বিশ্বাস করুন বন্ধুরা, 90% মানুষ জানে না কিভাবে ফোনের আনইনস্টলকৃত অ্যাপসগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনগুলোর আনইনস্টলকৃত অ্যাপসগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখতে পারেন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়ত আসে যা আপনাদের অনেক কাজে দিবে। আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে, তাই ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার মোবাইল থেকে আনইনস্টলকৃত অ্যাপসগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের যে গুগল প্লে স্টোরটি রয়েছে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। তো ওপেন করার পর ডান পাশে উপরে আপনারা প্রোফাইল লোগো দেখতে পাচ্ছেন, তো এই লোগোটির উপর ক্লিক করে দিবেন। তো লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো আপনারা এখান থেকে প্রথমেই যে অপশনটি রয়েছে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, তো আপনারা এই ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে দুইটি অপশন শো করছে, তো একটি হচ্ছে ওভারভিউ আর একটি হচ্ছে ম্যানেজ। তো আপনারা এখান থেকে ম্যানেজে ক্লিক করে দিবেন। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে বন্ধুরা অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপসগুলো হচ্ছে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে বা আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করছেন সেই অ্যাপসগুলো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মোবাইলে যে আনইনস্টলকৃত অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনারা উপর থেকে দিস ডিভাইস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি, তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর নিচে তিনটি অপশন চলে এসেছে। একদম নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টল নামে একটি অপশন রয়েছে, তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আপনার মোবাইলে আপনি যে অ্যাপসগুলোকে আনইনস্টল করেছিলেন সবগুলোই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই যে এই অ্যাপসগুলো কিন্তু আমি আমার মোবাইল থেকে আনইনস্টল করেছি। এখন এই অ্যাপসগুলোকে আমি আমার মোবাইল থেকে পুরোপুরিভাবে রিমুভ করব। তো রিমুভ করার জন্য আপনারা এখান থেকে এক এক করে অ্যাপসগুলোকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাপসগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন একটি ডিলিটের মতো আইকন রয়েছে, আমি এখানে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি। তো আপনারা এই ডিলিটের মতো আইকনটিতে ক্লিক করে দিবেন, দেন আপনারা রিমুভে ক্লিক করে দিবেন। তো এই যে দেখুন বন্ধুরা, এই অ্যাপসগুলো কিন্তু পুরোপুরিভাবে আমার মোবাইল থেকে রিমুভ করা হয়ে গিয়েছে। এখন নিচে যে অ্যাপসগুলো রয়েছে আমি সেগুলো এক এক করে রিমুভ করে দিব। তো আমি আগে এক এক করে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আমি আবারও ডিলিটের মতো যে আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিব, দেন রিমুভে ক্লিক করে দিব। এই যে দেখুন বন্ধুরা, আমার মোবাইলে যতগুলো অ্যাপ আনইনস্টল করা ছিল সবগুলোই কিন্তু আমি এখান থেকে রিমুভ করতে পেরেছি। অর্থাৎ এখন কিন্তু এই আনইনস্টল করা অ্যাপসগুলো আমার মোবাইলে কিন্তু কোনো ধরনের জায়গা দখল করছে না, অর্থাৎ আমার মোবাইলটা কিন্তু অনেক বেশি সুরক্ষিত হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার মোবাইলের আনইনস্টলকৃত অ্যাপসগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার মোবাইলটা অনেক বেশি ফাস্ট কাজ করবে, স্লো কাজ করবে না, হ্যাং করবে না এবং গরমও হবে না। দ্যাটস ইট।